নিনি। এমন অদ্ভুত কথা শুনে স্কুলের সবার মাঝে পুনরায় ভয়ের সঞ্চার হলো। সেদিন রাতের বেলা তারা তিনজন বসে স্কুলের এই ঘটনা নিয়ে কথা বলছিল। আসলেই ফ্যানে আগুন ধরে যাচ্ছি, কে যেন অসময় ছুটির গন্ধা বাজাচ্ছি। আমার তো ভয় করছে এইসব দেখে। আমারও ভয় করছে, মনে হচ্ছে এইসব কোনো অশরীরের কাজ। আমারও তাই মনে হচ্ছে, সাবধানে থাকতে হবে আমাদের। ওর কথায় বাকি দুজন সায় জানালো। রাতে ঘুমানোর আগে তানিশা হাত মুখ ধোয়ার জন্য একা ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে রুমে আসার পথে ও দেখে একজন মহিলা বেলকনির দেওয়ালে মুখ করে কান্না করছে। তানিশা কিছুটা অবাক হলো, রাতের বেলা একজন অপরিচিত মহিলা কিভাবে হোস্টেলে ঢুকলো। ও জিজ্ঞাসা করলো, কে আপনি? এখানে কি করছেন? মহিলা কোনো উত্তর দিল না। ও আরো কাছে গিয়ে কাঁধে হাত দিতেই মহিলা ঘুরে ওর দিকে তাকালো। মহিলার পুরো শরীর ওর দিকে ঘুরল না, শুধু মাথাটা ওর দিকে ঘুরল। বিভৎস চেহারা দেখে ভয় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল তানিশা। ওর চিৎকার শুনে কয়েকজন ছাত্রী এসে তাকে রুমে নিয়ে গেল। পরের দিন পুরো স্কুলের জন্য আরো ভয়াবহ দুঃসংবাদ অপেক্ষা করছিল। তখন ক্লাস হচ্ছিল। হঠাৎ কেমন যেন একটা কালো ছায়া এসে পড়ল পুরো স্কুলের উপরে। পুরো স্কুল জুড়ে কেমন যেন এক শীতল বাতাস বইতে শুরু করলো। এর কিছুক্ষণ পরেই স্কুলের অধিকাংশ ছাত্রীরা সব অসুস্থ হতে শুরু করলো। অনেকজনকেই হাসপাতালে পাঠাতে হলো। অনির্দিষ্টকালের জন্য স্কুল ও হোস্টেল বন্ধ ঘোষণা করা হলো। তবে একদিনের মধ্যেই হোস্টেলে সবাই বাড়ি যেতে পারল না। যারা যেতে পারল না তাদের মধ্যে রুষা ও তানিশা ছিল। নুসরাত চলে গেছে অবশ্য। সন্ধ্যা শেষে রাত নেমে আসলো। রুষা আর তানিশা কথা বলছিল। হঠাৎ ওরা দেখতে পেল সিনথি ম্যাডাম পরিত্যক্ত ভবনের দিকে যাচ্ছেন। রুষা কিছুটা অবাক হয়ে বলল, ম্যাডাম এত রাতে ওই ভবনের দিকে যাচ্ছে কেন? কি জানি, চল আমরাও তার পেছনে গিয়ে দেখি। রুষা ওর কথায় রাজি হয়ে বলল, চল তাহলে। ওরা দুজন সিনথি ম্যাডামের পেছনে পেছনে পরিত্যক্ত ভবনে এসে পৌঁছালো। ম্যাডাম দোতলায় গিয়ে জং ধরা তালা খুলে একটা রুমে ঢুকলো। সিনথি ম্যাডাম তার চারপাশে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে একটা বৃত্তের মতো তৈরি করে সে মাঝখানে বসেছে। তারপর এক মনে কিছু মন্ত্র পড়তে লাগলো। প্রায় আধা ঘন্টা পর সাদা কাপড় পরা এক মহিলার অবয়ব ভেসে উঠল ম্যাডামের পাশে। ম্যাডাম তখন সাদা অবয়বের দিকে তাকিয়ে বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত ঈশিতা ফুপু। আসলে স্কুলের অবস্থা খারাপ না হলে আমি কখনো আপনাকে স্মরণ করতাম না। স্কুলে একের পর এক বিপদ হয়েই চলছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আজ অনির্দিষ্টকালের জন্য স্কুল ও হোস্টেল বন্ধ করে দিয়েছি। তোমার সাহায্য দরকার এখন। রুষা ও তানিশা তখন অবাক হয়ে সব দেখছে। হঠাৎ পেছন থেকে কে যেন ওদের নাম ধরে ডাকলো। ওরা পেছনে তাকিয়ে দেখলো নুসরাত দাঁড়িয়ে আছে। ওরা তাকাতেই নুসরাত হোস্টেলের দিকে চলে গেল। ওরাও নুসরাতের পেছনে পেছনে হোস্টেলে ফিরল। রুমে ঢুকে দেখলো নুসরাত উল্টা দিকে ফিরে দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে। রুষা ওকে ডাক দিয়ে বলল, তুই না বাড়ি চলে গিয়েছিলি, আবার ফিরে আসলি কেন? তা আবার এত রাতে? কোনো উত্তর নেই। তানিশাও একই প্রশ্ন করল, কিন্তু নুসরাত কারো কথায় কোনো উত্তর দিল না। ওভাবেই দাঁড়িয়ে রইল। রুষা এগিয়ে গেল নুসরাতের দিকে। তখনই পেছন থেকে সিনথি ম্যাডাম ওকে টান দিয়ে বলল, ওটা নুসরাত না, তোমরা চলো আমার সাথে, দৌড় দাও। রুষা ও তানিশা কিছু বুঝে উঠতে না পেরে ম্যাডামের পেছনে দৌড় দিল। তখনই নুসরাত চেহারা পাল্টে সে ভয়ঙ্কর নারী মূর্তিতে পরিণত হল। তার মুখ দিয়ে গড়গড় করে আওয়াজ বের হতে লাগলো। সেই ভয়ঙ্কর প্রেতাত্মা বিভৎসভাবে হেসে ওদের দিকে এগিয়ে আসতে শুরু করলো।
তখনই কিছুক্ষণ আগে সিনথি ম্যাডামের কাছে আসা সেই নারী অবয়ব প্রেতাত্মার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই দুজনেই অদৃশ্য হয়ে গেল। এক সপ্তাহ পরের কথা। সিনথি ম্যাডাম স্কুলের সকল শিক্ষক, ছাত্রী ও তাদের অভিভাবকদের স্কুলে ডাকলো। সবাই উপস্থিত হলে সিনথি ম্যাডাম সবার সামনে দাঁড়িয়ে বলল, এই স্কুলের সকল জায়গা আমার দাদুর ছিল, তবে এই জায়গায় কিছুটা একজন গরিব ভিখারি মহিলার ছিল। আমার ফুপু ঈশিতা এই জায়গায় স্কুল তৈরি করেন। তখন ভিখারি মহিলাটি বাধা দিয়েছিল, কিন্তু আমার ফুপু বারণ না শুনিয়ে তার বাড়িঘর ভেঙে এখানে স্কুল করেন। ভিখারি মহিলা তখন অভিশাপ দিয়েছিলেন তিনি মৃত্যুর পর ফিরে আসবেন আর প্রতিশোধ নেবেন। কিন্তু আমার ফুপু সেসব কথা কানে না দিয়ে ওই 2 তলা ভবনের স্কুল তৈরি করেন এবং ক্লাস করানো শুরু করেন। তিনি থাকতেনও এখানেই। ভিখারি মহিলা মারা যাওয়ার কয়েক বছর পরেই আমার ফুপু ওই পরিত্যক্ত ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে মারা যান। তারপর অদ্ভুতভাবে ওই ভবনে আগুন ধরে যায়। এরপর থেকে ওই স্কুল ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আমি ছোটবেলায় এইসব কথা শুনেছিলাম, তবে আমিও ঈশিতা ফুপুর মতো সব ঘটনা অগ্রাহ্য করে এখানে 3টি ভবন তৈরি করে স্কুলের কাজ শুরু করি। কিন্তু অসহায় গরিব মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ ছাড় দেন না। অন্যায়ভাবে কারো 1 ইঞ্চি জমি দখল করা ঠিক নয়। ওই ভিখারি মহিলা প্রেতাত্মাই স্কুলে এত সব বিপদ ঘটিয়েছে। কথা থামিয়ে সিনথি ম্যাডাম একজন লোককে উঠে দাঁড়াতে বলল। লোকটা দাঁড়াতেই ম্যাডাম বলল, সে ওই গরিব মায়ের একমাত্র ছেলে। আমি তাকে তার জমিসহ আরও কিছু জমি দিচ্ছি। পুরাতন পরিত্যক্ত ওই ভবন ভেঙে তাকে একটা নতুন বাড়ি করে দেব। তাছাড়া তাকে এই স্কুলে একটা চাকরির ব্যবস্থা করে